আসসালামু আলাইকুম। ডিজিটাল এমসিকিউর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া ভূঁইয়া, প্রধান শিক্ষক, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার শিক্ষকতা যোগ্যতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি থেকে বিএসসি অনার্স, মাস্টার্স থিসিস। আমি আপনাদের সাথে বিভিন্ন গণিতের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, ক্লাস নিব। আজকের আমাদের গণিতের আলোচ্য বিষয় হচ্ছে শতকরা। শতকরা থেকে প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। এজন্য অনেকের গণিতের এই শতকরা থেকে বেসিক কিছু দুর্বলতা থাকতে পারে। এজন্য আমরা এই শতকরা থেকে বিভিন্ন আলোচনা করব। শতকরা কি আমরা অনেকেই জেনে থাকি। শতকরা হলো একটা ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100। আসলে শতকরাটা হলো প্রতিশতে মান কত সেটা নির্ণয় করা, অর্থাৎ কোনো সাংখ্যিক বিষয়ের প্রতিশতে মান কত সেটা বের করাটাই হলো শতকরা। তো আজকে আমি আপনাদের সামনে বিগত বছরে আসা কিছু প্রশ্নের সলভ করব। একেবারে সংক্ষিপ্ত একটা পদ্ধতি ফলো করে আমরা এটা করতে পারি। যেমন শতকরার একটা প্রতীক নিয়ে আমরা শুরু করব। শতকরার একটা প্রতীক হলো, আমরা জানি এটাকে বলে এই শতকরা প্রতীক বা পার্সেন্টেজ, আর এটার মান হলো 100/1। এটা নিয়ে শুধু শতকরার প্রতীক এবং প্রতীকের মান 100/1 দিয়ে আমরা এই মানটা ব্যবহার করে আমরা বিগত বছরে বিভিন্ন প্রশ্নের সলভ করতে পারি, শতকরা প্রকাশ করতে পারি, শতকরার মানও বের করতে পারি। যেমন আপনাদেরকে আজকে আমরা শুরু ক্লাসে আমি কয়েকটা প্রশ্ন সলভ করব। পল্লী কর্মসংস্থান ব্যাংক 2017 সালে শতকরা থেকে একটা প্রশ্ন এসেছে, 2% ভগ্নাংশ কত? 2% এর ভগ্নাংশ মান কত? তাহলে আমরা এটা কিভাবে সহজে সলভ করব? আমরা লিখব 2% 2 গুণ শতকরা প্রতীকের মান কত? 100/1। তাহলে আমরা লিখব 100/1। এখন 2 উপরের সংখ্যা 2 একে 2 আর নিচে হলো 100। তাহলে শতকরা যদি আমরা এটাকে ভগ্নাংশে প্রকাশ করি, 2 গুণ আর শতকরার মান কত আমি আগেই বলেছি আপনাদেরকে, আমরা সহজেই এই অঙ্কটা করতে পারি। শতকরার মান হলো 100/1। তাহলে শতকরা প্রতীকের পরিবর্তে আমরা 100/1 ব্যবহার করে সহজে এটা করতে পারি। এটা হলো 100/2। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কি দাঁড়ায়? 2 দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করি, 2 একে 2, 50 দুগুণে 100, তাহলে 50/1। আমরা লক্ষ্য করছি এখানে 50/1 কত? ঘ। তাই 2% ভগ্নাংশ হবে 50/1। সুতরাং আমরা শতকরা প্রতীকের মানটা ব্যবহার করে সহজেই আমরা শতকরা প্রকাশও করতে পারবো এবং শতকরার মানও বের করতে পারবো। আশা করি আপনারা বিষয়টা বুঝতেছেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টসে প্রশ্ন করে জানাতে পারেন। আমি আরেকটা প্রশ্নে সলভ করব। আরেকটা প্রশ্ন, সেটা পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক 2015 সালে এসেছে। 35%কে দশমিকে প্রকাশ করো। দশমিকে প্রকাশ করো। এটা আসছে পানি উন্নয়ন বোর্ড পরীক্ষার অফিস সহায়ক 2015 সালে। তাহলে এটার প্রশ্ন অপশনগুলো হলো ক 0.035, খ 0.35, 0.35, গ 3.05, এরপরে ঘ 35। আমরা সবাই লক্ষ্য করি বিষয়টা, 35%কে দশমিকে প্রকাশ করো। এখন দশমিকটা একটা ভগ্নাংশ, আমরা সবাই জানি দশমিকটা কি একটা ভগ্নাংশ। দশমিক হলো প্রতি 10-এ, দশকের হিসাব, প্রতি 10-এ কত সেটা হলো দশমিক। আমরা এটা পরে বিস্তারিত আপনারা আমার সাথে থাকবেন। ডিজিটাল এমসিকিউ যদি বিভিন্ন ক্লাস হবে, প্রতিদিনই কিছু না কিছু ক্লাস থাকবে। আমরা ক্লাসের শিডিউল আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি থাকলে আমরা গণিতের বিভিন্ন বেসিক যে সমস্যাগুলো আছে, দশমিক ভগ্নাংশ,
আপনার শতকরা, সাধারণ ভগ্নাংশ, ঐকিক নিয়ম, এগুলো আমরা ডে বাই ডে আমরা এগুলো আলোচনা করব। আজকে আমরা আসি 35%কে দশমিকে প্রকাশ করো। তাহলে আমরা আগেই বলছি যে আমরা পার্সেন্ট প্রতীকের মান ব্যবহার করেই আমরা এটা সহজে করতে পারবো। তাহলে 35% সমান 35 গুণ পার্সেন্ট বা শতকরা প্রতীকের মান কত? 100/1। 100/1। তাহলে উপরে কত? 35 আর নিচে হলো 100। আমরা জানি ভগ্নাংশকে যখন আমরা দশমিকে প্রকাশ করব তখন ভগ্নাংশের হরে যদি দশকে 10, 100, 1000, 10,000 এগুলো থাকে, অর্থাৎ একের ডানে যতটা শূন্য থাকে আমরা উপরের লবের দশমিক বিন্দুটা আমরা তত গড় বামে নিয়ে আসতে পারবো। অর্থাৎ 35 সংখ্যাটা যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে 35.0 দিতে পারি, 35.00 দিতে পারি। তার মানে 35 একটা পূর্ণ সংখ্যা, 35 পূর্ণ সংখ্যার দশমিকটা কোথায়? 35-এর পরে আছে, শেষে আছে। তাহলে যখন হরে 10, 100, 1000 অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা থাকবে তখন আমরা যতটা শূন্য থাকবে ওই দশমিক লবের দশমিকটাকে তত করে বামে নিয়ে আসলে আমার দশমিকের মানটা কি হবে? প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারবো? তাহলে এখানে দশমিক আছে, যেহেতু হরে 2টা শূন্য, আমরা এই দশমিকটাকে 2 ঘর বামে নিয়ে আসবো। তাহলে 0.35, 0.35। তাহলে 35%কে দশমিকে প্রকাশ করলে কোনটা হবে? এটা হবে না, এটা 0.35, এটা কারেক্ট। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমরা শুধুমাত্র শতকরার প্রতীকের মানটা ব্যবহার করেও বিগত বছরের আসা বিভিন্ন প্রশ্নের সমাধান করতে পারি। তো আজকে আমাদের যেহেতু প্রিলিমিনারি ক্লাস, প্রাথমিক ক্লাস আপনার সাথে পরিচয় পর্ব, আশা করি আমাদের ডিজিটাল এমসিকিউর ক্লাস আপনারা নিয়মিত থাকবেন। আমরা প্রতিদিনই কিছু না কিছু বেসিক নিয়ে আলোচনা করব। দশমিকের ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, শতকরা, ঐকিক নিয়ম এগুলোর উপর বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে পদগুলো আছে এবং বিসিএসে পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক শিক্ষক নিয়োগ, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন পরীক্ষাতে শতকরা থেকে, সাধারণ ভগ্নাংশ থেকে, দশমিক ভগ্নাংশ থেকে, ঐকিক নিয়ম থেকে এভাবে গণিতের গুরুত্বপূর্ণ বেসিক নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার পাশাপাশি বিগত বছরে আসা প্রশ্ন সলভ করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আমরা ইনশাল্লাহ আগামীতেও ক্লাস নেব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।